বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, হাই গো বিদায় দে বিদায় দে তোদেরকে বিদায় দে, আমি কেমন করে থাকবো? আমার কি কষ্ট হয় না? মানে তো বুঝি বিধির বিধান, তোমাদের বাণিজ্যে যেতে হবে। যাও বাবা, তোমার পিতার কাছে চলে যাও।
ওগো স্বামী, স্বামী, ওগো সলেখা, আমি আপনাকে কিছু কথা বলবো। বলো সলেখা। আমার সন্তান কখনো নিজ হাতে খানা খায়নি। আমার সন্তানকে আপনি নিজের হাতে খানা খাওয়াই দিন স্বামী। ঠিক আছে সলেখা। ওগো স্বামী, বলো সলেখা। আমার সন্তান কখনো একা একা বিছানায় ঘুম আসেনি। আমার সন্তানকে ঘুম পাড়ানো গান গেয়ে ঘুম পাড়া দিন স্বামী। ওগো স্বামী, তুমি অমন করে ভেঙে পড়ো না সলেখা। তুমি যদি এমন করে ভেঙে পড়ো সলেখা, তাহলে আমি কেমন করে যাবো সলেখা? বাবা কর্ণধর মাঝি, আমার স্বামী 4 সদাগরকে তুমি দেখিয়ে রেখো। আমার 6-6টি বুকের মালিককে তোমরা দেখিয়ে রেখো। বিদায় ওগো স্বামী, বিদায় আমার 6-6টি বুকের মালিক। বিদায় কর্ণধর মাঝি, বিদায় বিদায় বিদায়। মাঝি কর্ণধর, বলুন সদাগর মশাই। তাহলে তুমি একে একে, তাহলে তুমি 14 ডিঙ্গামতি ঘর মাঝি কর্ণধর, তুমি এই মুহূর্তে ওই কালীঘর সাগরে ছেড়ে দাও মাঝি কর্ণধর। সদাগর মশাই, আমি ওই ভগবানের গান স্মরণ করে ওই 14 ডিঙ্গামতি গান ছাড়লাম। আমি এই কালীঘর সাগরের মাঝখান দিয়ে ভাইয়া যাও রে। তাই তো আমি আর বিলম্ব করব না। আমি এখন আমার ভ্রমণকে ডেকে ওই তাদের সবের বংশ আমি নির্বংশ করে দিব। কোথায় প্রভুন, তুমি কি আমার ডাকে সাড়া দিবে না? ওরে প্রভু, ওরে প্রভুন প্রভুন বইলা রে পতায় ডাকিতেলা ইলো রে।
ডাক শুনতে পাচ্ছ না? কি জন্য স্মরণ করেছেন মাসিমা? আরে প্রভু, আমি যে তোমাকে স্মরণ করেছি, আমি বড় বিপদে পড়েছি। এই বিপদের কালে তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? ওকে কি জন্য স্মরণ করেছেন মাসিমা? আরে প্রভু, আমি গিয়েছিলাম সেই চাম্পাইপুর নগর, চার সদাগরের বাড়ি, ওই তাদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আনতে। সে তো আমাকে পুষ্পাঞ্জলি দূরের কথা, তার প্রাসাদ হতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। তাই তো সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি তার শুভের বংশ আমি নির্বংশ করে দিব। তাই তো তোমাকে যেতে হবে সেই কালিদাস সাগরে, ওই তাদের 6 পুত্রকে সাগরে ডুবিয়ে মারতে। তুমি কি পারবে না প্রভু? মাসিমা, এত সর্বনাশের কাজ আমি করতে পারবো না। ওরে প্রভু, তুই আমার কথা করিলি লঙ্ঘন, তাই তো আমি তোর শুভের বংশ নির্বংশ করে দিব। মাসিমা, আমি তাই চলছি। ঠিক আছে প্রভু, এই তো আমি তোমাকে শত শত আশীর্বাদ করে দিচ্ছি। তুমি চলে যাও সেই কালিদাস সাগরের মাঝে, ওই চাঁদের 6 পুত্রকে সাগরে ডুবিয়ে মেরে তারপর আমার কাছে চলে আসবে। ওরে পুবাইলা না ছিল গো বাউরে বাউরে পশ্চিমা সাল, তুমি ভেবেছো এই পদ্মার চোখ ফাঁকি দি, তুমি এই পদ্মার চোখ ফাঁকি দি এই কালিদাস সাগরের মাঝে তোমার 6 পুত্রকে নিয়ে যাত্রা করবি না? আমি কিছুতেই তা হতে দিব না। তাই তো আমি তোমাকে প্রথম শিক্ষা দিয়েছি, তোমার 6টি পুত্রকে এই সাগরে ডুবিয়ে মেরেছি। এবার বুঝবি পুত্র হারার কত যন্ত্রণা। তুমি দুঃখের সাগরে কাঁদবে আর আমি সুখের সাগরে হাসবো, আর তুমি ডুবে ডুবে জল খাবি, ডুবে ডুবে জল খাবি। বিদায় চাঁদ, বিদায় বিদায়। কি হয়ে গেল ভগবান? তুমি আমাকে দৃশ্য দেখার আগে কেন মৃত্যু দিলে না? এই সদাগরের 6 পুত্র কোথায় রইল? এই 14 ডিঙ্গা আমাদের ভগবান, আমি রানীবার কথা কি জবাব দিব? তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও ভগবান। পিতা, আপনি কোথায় পিতা? আমাকে বাঁচাও পিতা, আমি যে মরে যাচ্ছি পিতা। পিতা, আপনি কোথায় পিতা? হাই গো, কোথায় রইলেন প্রাণের আমার পিতা? পিতা, বাঁচাও না আয়া আমারে গো পিতা।
মানিক কোথায় বাবা? ওরে বাবা, বাবা তুই কোথায়? ওরে বাবা মানিক, কি মানিক কথা বলছে না? ওরে বাবা কথা বল, বাবা কথা বল, কথা বল বাবা। ওই দেখা যায় একটি বাড়ি গো, আমি ওই বাড়িতে যাব রে পুত্রকে কথা বলবো মানে কথা বলবো কথা বলবো বাবা রে বাবা রে বাবা রে তোর চোখের জলে পথে আবার বিশাল হয়ে আরে তোর চোখের জলে পড়ে আয় না বাবা বুকে ফিরে দেখি তোরে নয়ন বলে কথা বল বাবা আবার কোনদিন হয় দেখা ইতিম হয়ে যাব একা দেখা কিসে দেখা জীবনে আমার বাবারে তোর চোখে জলে করবে আমার বিজল হয়ে যায় না না আমি আর কাঁদবো না আমার ওই ছেলেকে নিয়ে
আমি ওই ছেলেকে নিয়ে আমার দেশে চলে যাব।